সকাল হলেই তোমায় ছেড়ে দেব। বসো আমার কাছে। আচ্ছা ঠিক আছে। কি হলো সোনা? ঘুম পাড়ানি মাসি পিসি, তুমি মোদের বাড়ি এসো, বাটা ভরা পানি দেব, তুমি গাল ভরে খেও। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আজ আমি দাইমাকে থাকতে বলেছি আতুর ঘরের দরজায়। আমার সন্তানও শুয়ে পড়েছে, এবার আমার সন্তানকে বুকে নিয়ে আমিও ঘুমিয়ে পড়ব। তাই তো আমি ধ্যান যোগে দেখলাম চম্পানী নগরে চন্দ্রপতির গৃহে এক নবজাত শিশু জন্ম নিয়েছে। তাই আমি স্বর্গের বিধাতা, তাই যাই আমি সেই শিশুটির ললাটে লেখন লিখে আসি। আজ হচ্ছে ৬ ষষ্ঠীর রাত, তাই তো এসে উপস্থিত হয়েছে আমি সূতিকালয়ে। দেখি কোথায় রয়েছে সেই নবজাত শিশু। इतना बड़का रात के बेला यहाँ की करा तू? তুমি আমায় দেখতে পাচ্ছ? महाराज चकमक करा फिर बोला এ কি অসম্ভব কথা! মানবে কি কখনো দেবতাকে দেখতে পায়? জানি না তুমি কে। हम बोलिए दाई माँ। দাই মা, हाँ তুমি বড় ভাগ্যবান।
নিশ্চয়ই তো তুমি কোনো পুণ্যকর্ম করেছো, তাই তুমি আমায় দেখতে পাচ্ছ। আজ পর্যন্ত কোনো মানব দেবতাকে দেখতে পায় না। কিন্তু শোনো দাইমা, আমি হচ্ছি স্বর্গের বিধাতা পুরুষ। ওই যে শিশুটি জন্ম নিয়েছে তার ললাটে লেখন লিখতে এসেছি। ओ कपाल में लिखा वाला तू ही है कि हमें नहीं जाने सुने के तो मिलले कुछ बोल আমায় ক্ষমা করে দাও। বেশ, তোমার সকল মনের আশা পূর্ণ হবে। দাইমা, এবার সরে যাও, আমাকে ভেতরে যেতে দাও। কিন্তু আমি যেতে দেব ঠিক, ওই শিশুর ললাটে যা কিছু লিখবে আমায় বলে যেতে হবে। এ কি বলছো দাইমা? হ্যাঁ, এ সম্ভব নহে। কোনো মানব কারো ভবিষ্যৎ জানতে পারে না। আমি যে তোমাকে বলতে পারবো না। যদি না বলো তবে কিন্তু আমি প্রবেশ করতে দেব না। এ কি? এদিকে নিশি প্রভাত হতে চলেছে। দাইমা যদি প্রবেশ করতে না দেয় তাহলে তো আমার তার ললাটে লেখন লেখা হবে না। বেশ দাইমা, আমি তোমাকে বলবো, তবে একটি কথা, আমি ভেতরে যাব, শিশুটিকে দেখবো, তারপরেই বলতে পারবো। বেশ বেশ, তাই হবে। তাই তুমি আমার দ্বার ছেড়ে দাও। এই তো দেখতে পাচ্ছি এক অপূর্ব সুন্দর নবজাত। আহারে, কি অপূর্ব সুন্দর দেখতে! মনে হচ্ছে যেন স্বর্গ হতে কোনো এসেছে এই ধরাধামে। তাই দেখি তার ললাটে আমাকে কি লেখন লিখতে হবে। একই কর্ম লেখন লিখতে হবে আমায় এই শিশুটির ললাটে। যে লেখন লিখতে হবে ইতিপূর্বে আমি কোনোদিনই লেখি নাই। জানি না আমাকে কেন বিধাতা পুরুষ করেছিল এই যে নিষ্ঠুর লেখন আমি যে লিখতে পারছি না। কিন্তু কি করব, আমি তার ললাটে লেখন না লিখি নিশি প্রভাত হয়ে যাবে। তাই তো আমাকে লেখন লিখতেই হবে। ললাটে কো পালে তা বিধি লেখি বাসরে মরিবে চার পাঘাতে। আর ললাটে কপালে তার বিধি লেখি দুরাচা বাসরে মরিবে চার পাঘাতে। আর তোমার বধূবে ফুলে মৃত স্বামী করি কোলে দেশে যাবে 6 মাসের পথ। আর বেহুলার পুণ্যের ফলে মামন সার কৃপা বলে পুণ্যবার পাইবে দান দান। তাই তো এই সন্তানের ললাটা আমি লেখন লিখেছি। আমি এবার চুপি চুপি বেরিয়ে পড়ি। और बस एकरे में बोला जे बेटा चंगड़ा निश्चय फांकी बाज हुआ बात बोली के और हमरा नहीं बोलबे और दाइमा, তুমি আমার পথখানা ছেড়ে দাও। नहीं छोड़बो। শোনো দাইমা, ওই শিশুটির ললাটে যা লেখন লিখেছি তুমি জানতে চেও না।
কারণ যদি তুমি জানতে পারো তাহলে তোমার বুক বিদীর্ণ হয়ে যাবে, তুমি সহ্য করতে পারবে না নিষ্ঠুর লেখন। ও এমনই কি লিখেছো বলো দেখি, আমি সহ্য করতে পারি বেশ। কিনা। তুমি যখন আমার পথ ছেড়ে দেবে না, তবে আমি তোমাকে বলছি, বলো। এই শিশুটির লড়াটা আমি লেখিলাম লেখন, বিবাহ রাত্রে সর্বাঘাতে হইবে মরণ। বন্ধ করো সেই লেখনকে, তুমি তার ললাট থেকে তুমি মুছে দাও। ওই লেখনে লেখো না, কেননা এর পূর্বে এক এক করে তার 6টি সন্তান ওই সর্পাঘাতে মৃত্যু হয়েছে, আবার পুনরায় সেই লেখন কেন লিখেছো? তাই মা, এতে আমার কোনো কর্মের নেই, আমার হাতে কোনো কিছুই নেই, কারণ তার ভাগ্যে যা ঘটবে তাই লিখতে চলেছি। সেই লক্ষিন্দরের যে স্ত্রী হবে বেহুলা সুন্দরী, তাকে 6 মাস 6 দিন কোলে করে নিয়ে ভেসে যাবে দেবতা নগরী, দেবতা যেখানে বসে স্বয়ং পঞ্চানন, সেখানে বসে শঙ্কর নন্দিনী দেবী পদ্মাবতী। পদ্মাবতীর কৃপা বলে বেহুলার পুণ্যের ফলে পুণ্যবার হইবে প্রাণদান। শোনো দাই মা, তোমাদের যদি এই ছোট্ট লখাইকে বাঁচিয়ে রাখতে চাও, কোনোদিনও বিবাহ দিও না। বেশ, তাই তবে হবে। যাওয়ার পূর্বে একটি কথা বলে যায় দাই মা। বেশ বলো। তুমি এমন জিনিস জানতে চেয়েছো বা জেনে ফেলেছো যা প্রকৃতির নিয়মের বাইরে, তাই তোমায় বলে যাই, আমার কথা যদি লঙ্ঘন করো, কোনদিন যদি এই লেখনের কথা কাউকে প্রকাশ করে বলেছ, আমার কথা লঙ্ঘনের ফলে আমি তোমার চেয়ে দিচ্ছি অভিশাপ। যেদিন তার লেখনের লেখার কথা কাউকে বলবে, সেই দিন তুমি পরিণত হবে শিলা পাথরে। শুধু ভক্তমণ্ডলী, আজকের মতন আমাদের মা মনসা কোনো কীর্তন এখানে রইল। আগামীকালের জন্য